আসসালামু আলাইকুম। আজকের হট নিউজ হচ্ছে আমেরিকান সেনাবাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোল মাদুরোকে উঠিয়ে নিয়ে গেছে তার নিজ দেশ থেকে। চিন্তা করেন, মানে প্রথমে নিউজটা অনেকে শূন্য হতভম্ব হয়েছে যে এটা কী কথা। এটা তো আসলে সিনেমাকে হার মানায় যে একটা দেশের প্রেসিডেন্টকে একদম তার নিজ দেশ থেকে নিজের মানে কোনো আওয়াজ হইল না, একদম নীরবে তুলে নিয়ে গেছে, কোনো ধরনের আওয়াজ হইল না। মানে চিন্তা করেন আপনি, আমেরিকার সেনাবাহিনী তাদের কী ধরনের শক্তিশালী, তারা তারা কত শক্তিশালী, তাদের কৌশলটা কী। একটা দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেছে, ও দেশের কেউ আওয়াজ হলো না, একদমে কোনো ধরনের আওয়াজ ছাড়াই তুলে লয়ে গেছে। তার মানে কি, আসলে পৃথিবীতে আপনি কোনো দেশ যদি স্বাধীনভাবে বসবাস করতে চায়, স্বাধীন মতামত প্রকাশ করতে চায়, তার সামরিক শক্তি ছাড়া উপায় নাই। এটা আমি অনেক আগে বলছি এবং এটা আমি সবসময় বলি যে আপনি যত ধনী হন না কেন, আপনার যত টাকা পয়সা থাকুক, আপনি সামরিক শক্তি ছাড়া আপনার নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না। কারণ হচ্ছে দেখেন, কিছুদিন আগে, প্রায় কয়েক মাস আগে কাতারে ইসরায়েল হামলা করছে, কিন্তু কাতার অনেক টাকা আছে। আমরা জানি কাতার প্রায় বিশ্বের 15টা দেশের মধ্যে মনে হয় ধনীর তালিকার ভিতরে আছে, কিন্তু এটি কোনো প্রতিবাদ করতে পারে, পাল্টা জবাব দিতে পারে না। কেন পারে না? কারণ হচ্ছে কাতারের ওই সামরিক শক্তি নেই যে তাকে জবাব দিবে ইসরায়েলকে। যার কারণে কাতার নীরবে সহ্য করে গেছে, কিছু করার নেই। এখন আজকে ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট আছে ওনাকে তুলে নিয়ে গেছে। এখন যদি ভেনেজুয়েলার সেই সামরিক সক্ষমতা থাকতো তাহলে কে নিতে পারতো? কখনোই না। ধরো পারমাণবিক অস্ত্র থাকতো, তারপর পঞ্চম বহরে যেই যুদ্ধ বিমান এগুলো থাকতো, তাহলে কি নিতে পারতো? নিতে পারতো না। এই জন্যই যে আসলে প্রত্যেকটা দেশের উচিত মানে সামরিক শক্তির বিকল্প ছাড়া কিছুই নেই, সামরিক শক্তি অর্জন করতেই হবে। সামরিক শক্তি ছাড়া আপনি আপনার মতামত প্রকাশ করতে পারবেন না, আপনি আপনার ইচ্ছে মতো চলতে পারবেন না। এই জন্যই সামরিক শক্তি দরকার, আবেগ দিয়ে চলবে না, সামরিক শক্তি দরকার। সামরিক শক্তি ছাড়া আপনি কোনো মানে পৃথিবীতে মাথা তুললে কোনো কথা বলতে পারবেন না।